বিয়ালাই মেয়ের বাপ দেখি মনে হচ্ছে বাপ ফাট সব ঝুলিয়ে গেছে, লাভি ফাবি গুলো সব জড়িয়ে গেছে। তাই নাকি? তাতেও ফিদা হয়ে ওকে বিয়ে করে নিল? হ্যাঁ বাপ, এখনকার মেয়েরা সব ক্রিম ফিরিম মেখে ফর্সা হয়ে আমার জামাইকে পাগল করে একা করে দিয়েছে বাপ। তুমি একটা ব্যবস্থা করে দাও বাপ, শোনা আমার। ঠিক আছে চলো। শোনাবো, তোমার মন খারাপ কেন জান? এমনি তোমার ভাতারের কাছ থেকে তোমাকে নিয়ে চলে এলাম বলে সেই জন্য মন খারাপ নাকি শোনা আমার? বাল আমার সেই জন্য লইগো এমনি মন খারাপ। এমনি কেন মন খারাপ হবে শোনা আমার? আমি তো তোমার স্বামী, মন খারাপ কিসের হবে তোমার? তোমার এই বইয়ের জন্য আমার মনটা কেমন কইছে। একবার তাকাও শোনা, আমার বউ মাগি যদি তোকে কিছু বলে না, ওর বুগলে চুল কাটা আমি টেনে উপড়ি দেবো রে। তুই ভাবছিস কি? খবরদার মন খারাপ করিস না। ও মাগিকে এতদিন নিয়ে আমি সংসার করেছি, এই ওর বাপের সৌভাগ্য। কি হলো হে? শুভ কাজে বাধা দিতে চলে এলা? বেরু হ্যাঁ কপালে চুদা হবে, একটা বিবেক করে কাজ কর তুই। কেন সব জেনে শুনে আবার ঢং মারাইছো নাকি তুমি? হবে, তুমি এটা হরাম করে বাড়ি ঢুকলি কেন? তোর সাথে আমার কথা কি হয়েছিল? তুমি বলেছিলে জায়গা কিনে টিনের ঘর করে রেডি করে রেখে দেবো, কই কোথা ঘর রেখেছো তুমি? বুকা চুদা, তুই আসার আগে আমাকে জানাবি তো? না হরাম করে বাড়ি ঢুকে পড়লি তো এইভাবে? আমার বউয়ের ভাতার হঠাৎ করে দুবাই থেকে ফোন করে আমার বউকে বলছে আমি বাড়ি চললাম। আমি দেখলাম তাড়াহুড়ো করে যদি বাড়ি ঢুকে পড়ে তাহলে লিয়ে পালানো হবে না মালটাকে, ওই জন্য আমি লিয়ে পালিয়ে এলাম। তো একবার তো ফোন করতে পারতিল আমাকে। মোবাইল আছে আমার কাছে, তাই ফোন করবো কেন বে? তোকে যেটা আমি নোকিয়া মোবাইল কিনে দিলাম, মোবাইলটা কি করলি বে? বাল আমার যখন আমি বাড়ি থেকে রাগ করে পালাই তখন আমার কাছে পয়সা ছিল, মোবাইলটা বেচেই আমি পালিয়ে গেলাম। তা জায়গা ফাঁকা বুকা চুদা আমার রাগে পুরুষ মোবাইল বেশি বাড়ি থেকে পালাবে। এই যে জায়গা বেজো সে এখন বাড়িতে নাইবে, সে দুদিন পরে আসবে। তাহলে এই ঘরে থাকবো আমি। কি ব্যাপার কি রে, শাটা খুব বড় হয়ে গেছে নাকি শুনছি? বাপ বালে শাশুড়ি দল বললি চলে যা। আনবো না ফাদা কুকুর ব্যাটা। হাগো নারকেল বেগম, ঘরের ঝামেলা ঘরে হবে, তুমি আবার পরে ছেলেকে ডেকে এনেছো কেন? এই জামাই কিছুটা পুরো চুপ করে থাকবি তুই। শুনবে বোকাচোদা, মেয়েটাকে যেখান থেকে নিয়ে যাস কালকে সকালে সেখানে ফেরত দিয়ে আসবি। তোর বাপের মেয়ে নাকি বে? হ্যাঁ ফেরত দিয়ে আসবো। হ্যাঁ বে, তোকে সাহস কে দিল এরকম কথা বলার? ওই তো তোর পেছনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। কি ব্যাপার কি গো কাকিমা, তুমি সাহস দিয়েছো কে? কি বাসে চাপা জামাই রে, কি লড়তে চাপা জামাই রে? জোয়ান কে পাতা কুকুর, আমি তোকে সাহস দিয়েছি। মনে আছে তো শাশুড়ি সেই ক্লাবের কথাটা? বাবাকে বলবো। এই কাটা কুকুর বেটা, কি বলবি রে ক্লাবের কথা? কি হয়েছে কি রে বেটা, কি হয়েছে কি বলতো? তোমার বউ নারকেল বেগম একটা লোকের সাথে ধরা পড়েছিল, ওদের গ্রামে আমাদের গ্রাম খুঁজতেছিল, ওদের ক্লাবে বিচার হইলো। এই বাবা তেরি মাগি, কার সাথে ধরা পড়েছিল তো? সেটা তো অনেক দিনকার কথা, অনেক দিন হয়ে গেল, সেই সব কথা আবার এখন উঠবে কেন? উঠবে না, সব উঠবে। ওগো আফগান্ডু, ওকে মেয়েটাকে খেতে দাও গো। এই মেয়েটাকে যেখান থেকে এনেছি কালকে সেখানে দিয়ে আসবি। তুমি কই থেকে গুদমানি ভাই, আমার বউ মনে হয় তোকে একবার করে লাগাইতে দেয়, তাই এই জন্য আমার বউয়ের সাপোর্ট করছিস তো। মুখ সামলিয়ে কথা বলবি বড়া, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। তাহলে তো আমার বউয়ের সাপোর্ট করতে এলি কেন? আমার বউয়ের সাথে সাথে আমাকে এসব কথা বলতে এলি কেন? তো কি মতলব এলিবে? কোনো মতলব নাই, আমি এই পাড়ার ডন সেই জন্য বলতে আইছি। গুদমানি ছোড়া, ডন মারাইতেছে, ডানা পাকা ছাড়িয়ে দেবো কিনা দেখবে দেখবে। এই ছেলে, তুমি আমার বাড়ি থেকে যাও। বৌদি তোমাদের ফ্যামিলির ব্যাপারে একটু বুঝে নাও, ঠিক আছে? আমার একটু অসুবিধা হচ্ছে। পালাবে নালে লাত মেরে সবাই কলজি ফাটিয়ে দেবো। কাউকে এর আগে লাত মেরেছিলি না, আমাকে প্রথম মারবি মনে করছিস? যে মেয়েটাকে আমি নিয়ে আইছি ওর স্বামীকে 3 টুকরো করে কেটে মার্ডার করে নিয়ে আইছি আমি, কত বড় হিম্মত আমার জানিস তো? বৌদি তুমি বিচার করো তোমার স্বামীর, আমি চললাম। বাবা তোমার বইয়ের বিচারটা করো, ও তো ধরা পড়েছিল। হ্যালো, এই চ্যাংড়া লাসানি, তো কার সাথে ধরা পড়েছিল? জমিকার কথা তবে হয়ে গেছে, কোনো এসব কথা তুলবে না। ও শাশুড়ি মা এখন মনে হয় গরম পানিতে ধুয়ে দিয়েছে মনে হয়। ধুইলে ও রেহাই পাবে নাকি? তুই শালা এতদিন বলিস নি কেন আমাকে? আমার শাশুড়ি আমাকে পায়ে হাতে ধরে মানা করেছিল, বলেছিল তোমার বাবাকে বলো না, বললে আমি এই বিধবা বয়সে তোমার বাপের আর ডান্ডা পাবো না। বলেন কি? ডান্ডা? ওই 4 হাতে করে দেবো আমি ওকে ডান্ডা। তো ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, কি বইতে রে? তুই কার গালে লাগিয়ে দিছিস রে? হ্যালো বড় মাগি, আমি এরকমই ছেলে লো। বৌমা, ঝগড়া ঝামেলা না করে যেটা হবে ববে সেটা করো, আমার কাছে কথা শোনো। কি শুনবো আপনার কাছে? আপনি তো আমার ছেলের সাথ দিচ্ছেন। কিচ্ছু 7 দিন যখন বিয়ে করেই ফেলেছে তখন আমার কাছে কথা শোনো। বলো কি বলবে? গলা নামিয়ে কথা বলো তো, আমি তো তোমার শ্বশুর নাকি? ও মাগি ভাতারকেই তো মানে না, শ্বশুরটা আবার কি করে মানবে? হ্যাঁ তা কি বলছো, কি বলো তুমি? তুই চুপলো মাগি, তোর ব্যবস্থা তো পরে হবে। বাবা কি বলবেন বলুন। আমি বলছি বৌমা শোনো, তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো, ঠিক আছে, তাহলে ওই ছোড়াকে আমি মাঠে একটা জায়গা কিনে সেখানে আমি একা ঘর করে দেবো, সেখানে থাকবে, তুমি এই বাড়িতে থাকবে। বাবা এখন তো মনে হচ্ছে আপনিও আপনার ছেলের সাথ দিচ্ছেন। তাছাড়া তো কোনো উপায় নাই গো বৌমা। উপায় নাই মানে তুমি এটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যালো, এই চ্যাংড়া লাসানি, আইন কানুন সম্বন্ধে তোর কিছু জানা আছে? আজকে যদি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আজকে যদি বাড়ি থেকে খেতে দিই, মেয়েটাকে থানাতে যদি কেস করে আমার ছেলে নামে, আমার ছেলেকে যে জেল খাইতে হবে সেই হিসাব কি আছে? তখন তো তোর মেয়েটাও ভাত পাবে না। আবে ফাটা কুকুর বেটা, টাকা আমার দিকে মুখ ঘুরাস না। তুই যে দুটো বিয়ে করলি, পারবি তো দুজনকে সামলাইতে? শুয়ে বাচ্চা পারবি তো? তোর কাছে আমি শুভ নালো, আমার এই বইয়ের কাছে আমি একাই শুভ। কেন রে লড়তে চাপা? তুই আমার কাছে শুবি না কেন? ওর কাছে শুবি, শুধু একা আমার কাছে শুবি না? এই মাগি তুই এতক্ষণ ঝগড়া করলি কেন? তুই লিবিটা? আমি তোকে দেবো না, তুই ঝগড়া করলি কেন? তাহলে বাবা এগুলা কি হচ্ছে তাইলে? এই শালো, কি বলো? কেলামো মারাছিস নাকি লাগবে? তখন আগে ও গাল দেবে কেন আমাকে? দুটো বিয়ে মারিস, এটা দুটো গাল শুনতে হবে। হে ও তো 3 বার ভাতা পাল্টিয়েছে, আমি ওকে কবার গাল দিলাম মারা? আর আমি একবার বিয়ে করেছি, ও মানতে পারছি না। ও যে 3 বার বিয়ে করেছিল আমি মেনে নিয়েছি, সেটাকে হবে? 3 বার তোমার কারণে ভাতা পাল্টাইতে হয়েছে আমাকে। ভালো করেছিস পাল্টিয়েছিস, আমি তো 3 বার মেনে নিয়েছি, তোমার একবার মেনে নিলে তাহলে তো সদবোধ হয়ে যাবে, ঝগড়া হাসাতে হবে না। ঠিকই বলছি গো বৌমা, তোমার যদি এত অত্যাচার সহ্য করতে পারো, তুমি একটা সহ্য করতে পারবে না? কিন্তু ও ছুরির এই বাড়িতে থাকা হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ছুরিটা তাহলে কোথায় থাকবে? ও মাঠে একটা জায়গা কিনে দেবে, মাঠে থাকবে, এখানে থাকা হবে না। আমি ওর সাথে মাঠেই থাকবো, তুই ভাবি না ও এখানে থাকবে আমি এখানে থাকবো তোর কাছে। কেন তুমি তাহলে আমার কাছে থাকবে না? আসবো মাঝে মাঝে, কখনো আসবো। এই তুই চুপ বে। আমি তো চুপ করে আছি, ওই তো জিরিবিরি করছো, মানা করো। গো বৌমা, কথাটা ভালো করে শোনো নাকি আমার? বলো কি বলবে বলো বলো। আমি ওই মাঠে ওকে একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দিচ্ছি, ঠিক আছে? ও ওইখানে থাকবে ওই বউকে নিয়ে, হ্যাঁ, আর তুমি এইখানে থাকবে, তুমি বাড়িতে থাকবে, ওইখানে থাকবে। এবার ও যাওয়া আসা করবে, তোমার কাছেও থাকবে ওর কাছেও থাকবে, বুঝতে পেরেছো তো? তোমার তো খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া তো দেবো তোমাকে আমি। এটাই কি তোমার শেষ কথা? চুপ লয়ে বাবা মারা নিয়ে তোকে আমি কথা বলতে পারলাম? এ মা তুই চুপ কর, কি বলে আমি শুনি। ঝগড়া শান্তি বাড়াইলেই বাড়বে, বুঝতে পেরেছো তো? নিজেদের মধ্যে ঘটনা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও, বুঝতে পেরেছো তো? ফালতু দোষ দুশ্মন হাসবে। তাহলে তুমি ওকে মাঠে একটা জায়গা কিনে ঘর করে দিবে বলছো নাকি? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নাই, একবারে দুজনে থাকলে তো সেই চুলছিনা ছিল হবে একদিন, তার মানে ও এক জায়গায় থাকবে ও এক জায়গায় থাকবে।
যা ভালো বুঝো। বেটি তোমার ছোটবেলা থেকে কপাল পোড়া, অত ভাগ্যটাই পোড়া। ছোটবেলায় বাপকে হারিয়েছিল, তোমার কাছে সে বাপের ভালোবাসাটা পাবে ভেবেছিলাম, সেটাও পেলো না। আর এমন ছেলে পেটে জন্ম দিয়েছো, ও নিজে যা ভালো বুঝে তাই করে, কারো কথা শুনে না, কারো কথা শুনে না, এমন কথা কুকুর বেটা। ওসব গাল ফাল দেওয়ার কোনো লাভ হবে না, যা হওয়া তো হয়েই গেছে। তাতে যাও বাবা, যে জায়গা বিক্রি করবে বলে তাকে যে জায়গাটা পরাম করে কিনে লাগাবে, বিকালে মধ্যে যেন টিনের ঘর আমার হয়ে যায়। এই ফটকে শোন, হ্যাঁ বলো। আমি জায়গা কিনতে চললাম, ঠিক আছে? কার সাথে ঝগড়া শান্তি করবি না। না না, আমার খেয়ে কাজ নেই, তবে লোকের সাথে ঝগড়া করে যাবো। তুমি যাও, তুমি জায়গা কিনে চলে আসবে তাড়াতাড়ি। ওগো বৌমা, আমি যাচ্ছি, যে জায়গা বিজবে তার সাথে আমি কথাবার্তা করে একটা জায়গা কেনার ব্যবস্থা করছি, ঠিক আছে? খবরদার যেন আমি না আসা পর্যন্ত ঝগড়া করবি না। ঝগড়া শান্তি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। যা যা যা, এখন বাইরে যা, এখন মুখ করে তারাই না বাবা, আইবে তারপরে কোনো কথা, যা বাইরে যা এখন। জেনে শুনে অন্যায় করলা বাপ, শোনা আমার, জেনে শুনে অন্যায় করলা তুমি। চুরি কারো বুকের পাটা বলে হারি যায়, হাত ধরে চলে এলো ওর সাথে। ছি 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 ছি, দেখে তো আই বড় ছেলে থাকতে আমার স্বামীটাকে দেখতে পেলি, হা চুরি। ভাই ভাই, ছড়ি করছিস কেন রে? ভালো মেয়ে রে, ওকে গাল দিই না বড়া। কত ভালো মেয়ে আছে আমি বুঝতে পারছি, বুঝতে যখন পারছিস তাহলে এখান থেকে যা। বাবালো বাবালো, যা রে বাড়া, যা না। থাক, তোর মাকে লিসুকেই থাক। আরে ভাই ভাতারি, চাচা ভাতারি, বাবা মনে করে গেল ঝগড়া কইতে। আর না পকম নাকি নাকি তুই ভাই ভাতারির বেটা দেখা। মাই ওটা খান থেকে পালালো বাচ্চার সামনে থেকে। হ্যালো, এটা আমার বাপের বাড়ি, ওইটা থাকবো আমি। মা আমি কথা কুকুর বেটা, তোকে ভালোবেসেও আমার জীবনটাকে তুই শেষ করে দিলি। তুই খান কি, তোর মা খান কি, তোর বাবার বইতো। খবরদার আর বাপকে গাল দেবো না, আমার বাপকে গাল দেবো না জামাই। হ্যালো চাপা গুদি, তা তোর ভিতরে মানে কর কিভাবে গাল দিছিস? গাল দিবে তোরা, চাপা গুদির বেটা, গাল দিবে না তো তুই করলি কেন? গাল ভেঙে দুদিন আগে খুলে মাথা গরম করলে পারে। ভাঙ্গা আয়, কথা কুকুর গাল ভাঙ্গাই। ওই মাকে তো একটা গাল দিয়ে দেখ, তো সারা কাপড় ছিঁড়ে দেবো দেখ আমি। কাপড় ছিঁড়ে দেবা? হ্যাঁ, কাপড় কি তুমি জাঙ্গিয়া খুলে দিতে পারি আমি, দেখবে খুলে বার। তাহলে খুল, টাকা কুকুর বেটা খুল। চলো খান কি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তুই খান কি বেটা দেখা। আমাকে বাবা রে মেরে দিলে, আমাকে মেরে দিলে রে। ও মাগো বাবা রে, বুকের হাড়কাটা ভেঙে দিল। তো কি টাকা কুকুর বেটা মামি করে, তুই কি লড়ি চাপা রে, এইভাবে আমার বিটিকে মেরে বুকের হাড় ভেঙে দিলে? লি চলো, তোর বিটিকে আমার চোখের সামনে থেকে নিয়ে গাল ভেঙে দেবো, তুই মা বেঁচে কোন আবার। ও মাগো বাবা রে, লেগেছে মা বুকে তোর? মা কি জানে মারলি রে বাবা রে। ও তখন মারবেই, ও নতুন মা পেয়েছে, সাপের পাঁচ পোয়া দেখেছে, ও তখন মারবেই। ও আমার মা হচ্ছে খানকি বিটি, ও আমার বউ ছিল। তোর মাই রে ওটা, খানকির বেটা। তুই খানকি বিটি দাদা। মাং মারানি বিটি কিছু বলা হয় না বলি না, দিন দিন আশকাদা বেড়ে যায়। তুই রাজকন্যাটা তো খুন লই রে, তুই বিয়ে করলি রে? বেশ করেছি, যা পারবি তাই করলি কামা, যা। কেউ টাইম ওখান থেকে উঠি আই, ও মা মেঘে ফাটা কুকুর বেটা বার বেরিয়ে উঠেছে, ও খুদার মারে পড়বে, ও বিধির মারে পড়বি, খুদার মারে পড়বি, যাবি দুনিয়া থেকে উড়ে পড়ে উচ্চলে পয় মালে যাবি। যাবো যাবো মারা, তোমাকে বেশি বলতে হবে না, যাও এখান থেকে। থাক, সুখেই থাক, উঠ উঠ, ওখান থেকে উঠ, কাঁদিস না, উঠ। দাদা কুকুর বেটা, মা আমি কোথায় এইভাবে মারলি, তুই মরবি, তুই যাবি। পালালো চ্যাংড়া বাসানি, ভাই ভাতাই আমার কাছ থেকে। ভাই ভাতারির বেটা, মেরে বুকের হাড়টাকে ভেঙে দিলি ভাই ভাতারির বেটা। পালালো, নাকি তোর পাকানে চুল শুধু উপড়িয়ে দেবো। আচ্ছা ফাটা কুকুর বেটা, মা মেঘে জমাই তুই। আবার মারবো, গান দিলে আবার মারবো। পালি আয়, বাইরে আয়, এখন সে আসুক, তারপরে তার হচ্ছে। কাঁদিস না, আয়, খুদার মারে পড়বে একদিনও। হ্যাঁ শোনা আমার জান, বলো তোমার ওই বউটার কবার বিয়ে হয়েছিল? কি গো, কবার বিয়ে হয়েছিল? আমাকে নিয়ে 3টে। সেই জন্যই ও ছুরির কপালে আজকে তো দুঃখ। কেন আমার জান এরকম কথা বলছো কেন? দেখো মাথার উপরে ভগবান আছে, কেউ কাউকে কাঁদাইলে তাকেও কাঁদতে হয়। কে ওরা ফালতু কথা, কথা বাদ দে। ভাই তো লাই গো, ভাই তো লাই। ও মা যখন যাও তখন দেখা যাবে, কোনো সব কথা লিখে কোনো লাভ হবে না। তোমার খুব খিদে পেয়েছে, ঠিক আছে? আমি যদি ভাত চাপাই দিয়ে তুমি বসো। তরকারি কি খাবে, কি রাখবো কি বলো? তুমি পারবে রান্না করতে? হ্যাঁ হ্যাঁ পারবো। না পারো তো চলো, আমি শুধু হাতে পাতে রাখবো। তাহলে এসো, চলো। ধুলো বাবু, ও ধুলো বাবু, কে গো? এই একটু দরকার ছিল ধুলো বাবু, আসি আসি। কি ব্যাপার মশাই, আপনি হঠাৎ করে আমার বাড়িতে? কি আর বলবো আপনাকে, আমি বিশাল ফাঁসা ফেসে গেছি আমি। কি বলছেন মশাই এসব? যা বলছি ঠিকই বলছি। কি হয়েছে একটু খোলাসা করে বলেন। হয়েছে কি মশাই, আমার ছেলে একটা বিয়ে করে ফেলেছে, ঠিক আছে? বিয়ে করেছে সে তো খুব ভালো কথা। না না মশাই, আপনি পুরোটা বুঝতে পারেননি। বিয়ে কথা ভালো কথা তো বটেই, কিন্তু ও খারাপ করে ফেলেছে। তাই নাকি? কি খারাপ করেছে? ঘরে বউ থাকতেই, ছেলে থাকতে বিয়েওয়ালা মেয়েকে আবার বিয়ে করেছে। কি হলো মশাই, আপনি চিন্তায় পড়ে গেলেন যে? হ্যাঁ, আমার ছেলে ওই একই কাজ করেছে। না 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 লয় মশাই, ঠিকই বলছি আমি, আমার ছেলেও বিয়ে করেছে। কাকে বিয়ে করলো? ও কি অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে নাকি? না না মশাই, অন্য মেয়েকে নিয়ে পালিয়ে তো আমার এই সমাজে আমার সম্মান বাড়তো। ও যা কাজ করেছে আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কি করেছে আপনার ছেলে? বিয়ের 14 দিন পরে বৌমায়ের মাকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন আপনি সব? ঠিকই বলছি মশাই আমি, শালা এমন 12 চোদা ছেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। আর আপনার ছেলে তো অন্য মেয়েকে বিয়ে করেছে, এটা তো কোনো দোষের কথা নয়। তার ভালো লাগেনি, সে করেছে বিয়ে। কিন্তু আমার এই শালোটা যা কাজ করেছে, এ তো আমার সমাজে মুখ দেখাবার উপযুক্ত রাখেনি আমাকে।
এই সমাজে ছেলে পেলেগুলো এমন পরিস্থিতিতে পড়ে গেছে, দুটো তিনটি করে বিয়ে করেছে, ওরা কি মজা বুঝছে কি জিপেছে আমিও বুঝতে পারছি না। আমিও তো সেই একই জিনিস বুঝে উঠতে পারছি না, সেই একই তো জিনিস, তাও ওরা ওই জিনিসগুলো লিখে তো পাগল হয়ে গেছে কেন? সেই বউ মায়েরও যায় একই জিনিস, সে শাশুড়িরও একই জিনিস, তার হারে সালো তো শাশুড়িকে নিয়ে যাওয়ার পালাবার কি দরকার ছিল? শাশুড়ি মাকেও তো আছে এমন, দেখছে মেয়ে আছে, মেয়ে দিয়েছি, তারপর সেই মেয়েকে থুয়ে আবার তার সাথে পালানোর দরকার কি ছিল? এও বুঝছে না যে মেয়ের কপাল পুচ্ছে। ওগুলাকে শাশুড়ি বলে না, ওগুলোকে বলে রড ভাতারি মাগি, ওরা রড পেলি আনন্দ। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, তা আপনি বলুন কিসের জন্য এসেছেন? দুটো বিয়ে মানেই তো বুঝতে পারছেন যে ঘরে কিরকম ঝগড়া অশান্তি চলছে, তাই আমি ভাবলাম আমার ছেলেকে একটা আলাদা করে জায়গা কিনে আলাদা জায়গায় ঘর বাড়ি করে দেবো। সে তো খুবই ভালো কথা। তা হ্যাঁ মশাই, এখন যদি আপনি আমাকে একটা জায়গা বিক্রি করেন তাহলে তো আমার খুব ভালোই হয়। জায়গাটা তো বিক্রি করা তো কোনো ব্যাপার নয়, জায়গা তো বিক্রি করা যাবে, মেন হচ্ছে জায়গাগুলো সব আমাদের ভাইয়াদি ভাগ আছে না, ওইখানেই দুটো সমস্যা হয়ে গেছে, বেচার সময় সবাইকেই রাখতে হবে। শুনেন মশাই, এখন রেজিস্ট্রি আপনাকে করতে হবে না, এখন আপনি শুধু একটা জায়গা দিবেন, ও ঘর বাড়ি করে থাকবে, আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তাই নিও। তাহলে কবে দেবেন আপনি জায়গা? আপনি যখন নেবেন তখনই দেবো। আমার তো আজকালের মধ্যেই হলে খুব ভালো হতো। তাহলে কোন জমিটা নেবে মনে করছো? ওই যে দাসপাড়ার কাছে যে জমিটা আপনার পড়েছে, ওইটা একটা ওখানে দিলেই হবে। তুমি কি ওখানে জমি দেখেছো নাকি আমার? হ্যাঁ, অনেকদিন আগে একবার ওইদিকে গিয়েছিলাম, তো একজনকে জিজ্ঞেস করছিলাম, সে আপনারই নাম করেছিল, তখনই জানলাম যে আপনারই জমি। তো জমি যখন নেবেন তা চলেন আপনাকে একবার দেখা গিয়ে জমিটা, তাহলে তো খুব ভালোই হবে। তাহলে আসেন। ঠিক আছে, চলো। এই দেখুন, এই মাঠটাই পুরোটাই আমার, আপনি কোন দিকটা নেবেন এবার দেখুন। অত বড় মাঠ তো আমি কিনতে পারবো না, আমি তো অল্প এক কাটা নেবো। হ্যাঁ, তা আপনি এক কাটাই নেবেন, কোন দিকটা নেবেন দেখুন। আপনি আমাকে ওই কুন চাপ করে দেবেন। কোন চাপ করে? ও, ওই কুন চাপ করে নেবেন, ওই দিকটা তো বড় ভাইয়ের দিকে পড়ে গেছে। তাহলে আপনার দিকে কোনটা পড়ছে? এই তো আমি যেখানে দাঁড়িয়েছি এইটাই আমার দিকে পড়ছে। তাহলে এইখানেই দাও। তাহলে লাও, এইখানেই লাও। তাহলে এক কাটা জায়গায় কত দাম দেবো বলেন? কি আর বলবো, এমনিতেই তো তোমার কাটা ঘায়ে নুনের ছিটে, কিছু তো আর করা তো নেই। তুমি এক কাজ করো, আমাকে 70,000 টাকা করে কাটা দিও, এক কাটা জায়গায় 70,000 টাকা দিও। 70,000 একটু কম দিলে হতো না? ঠিক আছে, 5,000 কম দিও। আপনি এক কাজ করেন, 60,000 করলেন। বেশ, যাও, তাই দিয়ে তাতেই খুশি হইও। তাহলে সন্ধ্যের সময় আমি টাকাটা আপনার বাড়ি থেকে দিয়ে আসবো, আর জায়গাটা কালকে মেপে দেবেন। তাই হবে, কালকেই মেপে দেবো। তাহলে ঠিক আছে, এখন আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। কাকিমা, 1 মিনিট দাঁড়াও তো। কে কে তুমি? আমি এক হতভাগা নির্লজ্জ বেহায়া স্বামী। এসব কি বলছো তুমি? হ্যাঁ কাকিমা, আমি যা বলছি সব ঠিকই বলছি। কি হয়েছে কি তোমার? কাকিমা, আজকে 4 দিন হলো আমার বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। কোন ছেলের সাথে গেছে, কার সাথে গেছে, আমি কিছুই জানি না। আমি গ্রামে খুঁজতেছি, যে আমি কোথায় পাবো সেটাই আমি বুঝতে পারছি না কাকিমা। কি তুমি কার সাথে গিয়েছে, কি নিয়ে গিয়েছে সেসব যদি কিছুই না জানো, কি করে পাবে তুমি তোমার বউকে? কি করে আর পাবো কাকিমা সেটাই তো জানি না। গ্রামে যেই জিজ্ঞেস করবো, কোনো ছেলে যদি নতুন বিয়ে শাদী করে নিয়ে তার বাড়ি থেকে দেখবো সেই বউটা আমার নাকি। এইভাবে তুমি বাড়ি খোঁজ করতে গেলে তুমি তো মারও খেতে পারো ছিলে। বউটাই তো ভালো লাগে কাকিমা, বউটা খারাপ বলেই তো আজকে আমার কপালে এই দুঃখ এই কষ্ট। তুমি কি কোনো সন্ধান পাওনি কে নিয়ে গেছে, কোন গ্রামে আছে? না কাকিমা, কোনো সন্ধান পাইনি। আমাদের গ্রামে বাবা নতুন কেউ বিয়ে মেয়েকে বিয়ে শাদী করে আনেনি, আনলে আমি তো জানতে পারতাম। কেউ আনেনি কাকিমা? না বাবা, তুমি এক কাজ করো বাবা, এই পাশের গ্রামে গিয়ে একবার খোঁজ করে দেখো। হ্যাঁ কাকিমা, তাতে যেতেই হবে। এই গ্রামটার নাম কি কাকিমা? এই গ্রামের নাম হচ্ছে চুয়াডাঙ্গা কুমোরপুর। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে যাও খুঁজে দেখো। হ্যাঁ কাকিমা, যাই দেখি পুরা ভাই বলি কোথায় খুঁজে পাই।